যে গরম পড়ছে এই গরমে তো দুপুরবেলা টয়লেটে বয়ে থাকা যায় না। সামনের সপ্তাহে টয়লেটে একটা এসি লাগাই এলাম, কামড়া সারি। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর বাতাস, এই জায়গায় বয়ে কামড়া সারলে ভালো লাগবে। লাশ আমি সিআইডিতে ফোন দিতে হইব। হ্যালো ভাই, এর নাম রিয়া। আমগে সিবি স্যারের হইতাছে বিয়া। এই থাম তোরা, এখনো বিয়া হয় নাই, মেয়ে দেখতেই। এমনি যে গরমের হিট, তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন, হিটেই তো আগুন লেগে যাবো গা। তোরা একদম মুখ বন্ধ রাখবি, আমি যেই পর্যন্ত কিছু কইতে না কমু তোরা আজকে একটা কথা কবি না। আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি। এত বয়স হয়ে গেছে আমার, ষাটে কোনো টেডি নাই, জীবনে কোনো বেডি নাই। আরে যেসব পোলাপান আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো, ওইসব পোলাপান এখন বউ নিয়ে ঘুরে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, এটা কি তোমার বন্ধু নাকি? আরে না, ওরা আমার বন্ধু না, ওরা হলো আমার কলিগ। ওর নাম অভিজিৎ আর ওর নাম দয়া। তা বাবাজিরা কেমন আছো তোমরা? কেমন বেয়াদব পোলাপান লগ নিয়ে আইছো? মুরব্বী মানুষ একটা প্রশ্ন করছে, উত্তর পর্যন্ত দেয় না। দয়া, অভিজিৎ, তোরা এটা কি করতেছস? উনি মুরব্বী মানুষ, উনি একটা প্রশ্ন করতে, তোরা এটার উত্তর দিতেছস নাকি? তোরা কি আমার মানিজ্য ডুবাবি নাকি? দেন এসপি স্যার, এক মুখ করে কম কথা কোন আপনি? আপনার এটা মুখ নাকি পুটকি? থাক বাবাজিরা, ঝগড়া করো না। এই নাও মিষ্টি মুখ করো। আরে ভাই, মিষ্টি টিষ্টি দেওয়ার আর কি দরকার ছিল? আমিও মিষ্টি খাই না, আমার লগে যারা আইছে ওরা মিষ্টি খায় না। ওরা তো শেষ আমাদের এই মিষ্টি খাওয়ার লিগে আমার লগে আইছে, তো এই মিষ্টি নিয়ে আপনি ফ্রি দিয়ে রেখে দেন। ঠিক কইছি না আমি অভিজিৎ? স্যার মিষ্টি গুলো মজা, আমরা এই নিয়ে সাইডটা খাইলাম। আপনি একটা খায়া দেখেন, সেই স্বাদ। বাদ দাও বাবা, এই বিয়ের ভিতরে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? চাওয়া পাওয়া আছে নাকি মানে? এটা কি কইলেন আপনি আব্বা? আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন? আমি কি যৌতুক নিতে পারি? আপনার কি মনে হলো আমি যৌতুক নিমু? যে এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন? আরে আব্বা, আপনি আমার ভুল বুঝলেন না। আপনি যদি আমার এসি দেন, এসি তলে কি আমি ঘুমামু? ঘুমাইবো তো আপনার মাইয়া। আমি আর কতক্ষণ ঘুমামু? মনে করেন আমি সারা রাত ঘুমামু, তারপর সকালে একবার মুত্ত উইটা মুইতা আবার সারাদিন ঘুমামু। বাদ বাকি সময় তো আপনার মাইয়া ঘুমাইবো। আচ্ছা বাবা, একটা এসি না হয় দিলাম। তা আমার মাইয়া দেখি তোমার পছন্দ হয়েছে? বাবা, আপনার মাইয়ার আমার পছন্দ হয়েছে। আপনার মেয়ে তো দেখতে কম খারাপ না, কিন্তু একটা জিনিস তো জানাই হইলো না, তুমি কি করো? জি মানে আমি পড়ালেখা করি, আর পড়ালেখার পাশাপাশি এই মধ্যে ফ্রিল্যান্সিং করি। দরকার ছিল এই মতো ফ্রিল্যান্সিং করেছেন কথাটা বলার। স্যার হুদা এই বিয়াটা করলেন না, এই গরমের মধ্যে বিয়াটা করলে এসিটা পাইতেন। এতক্ষণ আমরা তিনজনে মিলে এসি নিচে ঘুমাইতাম। তোর কেমন হয় এসির তলে আমি বউ থিয়া তখন মতো কুত্তা নিয়ে ঘুমাইতাম? ক্লাস 10-এ থাকতে আমি একটা মেয়ের পছন্দ করতাম। অনেক সাহস করে ফেসবুকে আমি মেয়ের একটা মেসেজও দিয়ে দিই যে আমি তোমাকে কিছু বলতে চাই। মাইয়া কয় যে কিছু বলতে চাইলে রাত্রে মেসেজ দিবেন, রাত্রে সার্ভিস দিই। অডিও কল 500, ভিডিও কল 1000। এরপর থেকে আমি ইনফ্লুয়েন্সার গো ভয় পাই। কিসের কেস? কেন মার্ডার হইছে? দয়া, অভিজিৎ, তাড়াতাড়ি সুইমিং পুলে নামো, সূত্র খুঁজতে হইব। এই কই যান? সূত্র খুঁজতে যাইতাছি। মার্ডার হইছে না, কেস সলভ করব না। মার্ডার হইছে না কি হইছে ওটা তো কইলামই না। আচ্ছা তাহলে কি হইছে? কি লেগেছে এডিটে রাখছেন? মার্ডারই হইছে। কি রে তোরা এই পানিতে নামলি কে? আরে আমরা সুইমিং পুলে নামছি কারণ এই সুইমিং পুলে নিশ্চিত কোনো সূত্র আছে। দয়া, অভিজিৎ, তন্ন তন্ন করে খুঁজো পানির নিচে, নিশ্চিত কোনো সূত্র বাবা। সূত্র পাইছি। আরে অভিজিৎ, ছাড়ো, এটা সূত্র না, এটা দিয়ে আমি মূত্র বিসর্জন করি। তোরা কি উঠবি নাকি আমি নামু? আপনার নামে ভালোই হয়, 4 জন মিলে একলগে গোসল করতাম। খারাপ তোকে উঠানি ব্যবস্থা করতেছি। এই ছাড়েন না, কারণ আমরা উঠতাছি। কোথায় এই মিষ্টি পানি? এটা তো আপনি নুনতা পানি ফেলাইবেন কে? উঠতাছি আমরা। হালাই খেতে গেলাম তে। দয়া, অভিজিৎ, ভালো করে খুঁজে দেখো, নিশ্চিত এই জায়গায় কোনো সূত্র পাওয়া যাবে। স্যার লাশের পকেট থেকে টাকা পাইছি। স্যার এই জায়গায় তো 30 টাকা আছে, এই গরমে 30 টাকা দিয়ে তিনজনে তিনটা আইসক্রিম খাইতে পারো। সিআইডি কি এতই নিকৃষ্ট, এতই খারাপ যে এখন লাশের পকেট থেকে 12 টাকা দিয়ে আমাকে আইসক্রিম খাইতে হইব? লাশের পকেট থেকে 12 টাকা, এটা আমার কাছে রাখতাছি। আপনি আইসক্রিম খাইতেছেন, টাকা পাইলেন কই? আরে পাইছি, আসিল ওটা আমার কাছে। লাশের পকেট থেকে 30 টাকা নিছিলেন, ওটা দেন তো। আচ্ছা স্যার, আমাকে থেকে এক কামড় করে দেন। শেষ শেষ। এই গরমের ভিতরে পুরো আইসক্রিমটা আপনি একলা খাইলেন। আমাকে তুই কবেছ না একটা শায়রি কই? মাইয়ারা এত ফর্সা কারণ ওরা রাত্রে ঘুমানোর সময় দিয়ে ঘুমায় নাইট ক্রিম। আর এই গরমের ভিতর কাউরে দিয়া খাইতে হয় না আইসক্রিম। লাস্টটা ডাক্তার সাহেব, লাস্টটা ফরেনসিক টেস্ট করে কি কোনো সূত্র পাওয়া গেল? না, তেমন কোনো ক্লু পাওয়া যায় না, কিন্তু গরমে লাশের বিসি দুটো শুকিয়ে গেছে। যে গরম, এই গরমে আমাকে বেশি হুকিয়ে গেছে আর ওটা তো লাশ। কিন্তু এই তো লাশের পকেটে তো একটা আইফোন ছিল, ওইটার ভিতরে কোনো ক্লু পাইতে পারেন? লাশের পকেটে আইফোন ছিল, এটা আপনি আগে কইবেন না? ওই আইফোনটার ভিতরে তো আমি কোনো সূত্র পাইতে পারি, তাড়াতাড়ি আইফোনটা দেন। কেন? আইফোন তো আমি অনেক আগেই দয়া আর অভিজিৎরে দিয়ে দিছি। দয়া, অভিজিৎ, তোর যে আইফোন দিছে তোরা তো আমার একবার কইলি না? এটা তো আমি তোর যে আশা করি নাই। তোর এই চুরি করা কেন শিখাইছে? স্যার আপনি তো শিখাইছেন। আর আপনার কাছ থেকে দেখছি আমরা চুরি করা, বাটপারি করা, মানুষের হক মেরে খাওয়া, এইসব 2 নম্বরের কামই তো আপনি করেন। তাই বলে একটা লাশের মোবাইল চুরি করবি? আচ্ছা দে মোবাইলটা দে। স্যার মোবাইল তো বেচা হালাইছি 30,000 টাকা। আমি 30 টাকা দিয়ে একটা আইসক্রিম খাইতে গেছি আর এই মুড়া দিয়ে তোরা 30,000 টাকা কাম খেলে লাইছস। তোরা তো দেয় পুরের উপর বাটপারি শুরু করছিস। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি একটা কাজ করেন, লাশের কিডনি, চোখ আর দাদা বেচা যায় তা সব আলাদা করে একটু পরে কাস্টমার পাঠাইতাছি। না রাবিস মু 50 আপনি, 50 আমার। আরে আপনি কি কোন? সব তো রেডি আছে, আপনি খালি কাস্টমার পাঠান। একটা ইনফরা, শুধুমাত্র একটা পিওর কুত্তাটাকে এই লকটা খুলবো। এখন আবার এই কুত্তা কইবাম? আমি তো ভুলে গেছিলাম আমার লগেই তো দুইটা কুত্তা আছে। দয়া, ধরো কুত্তাটা ট্রাই করে দাও। স্যার লক তো খুললো না। অভিজিৎ, তাও তুমি ট্রাই করো। স্যার দে আমার দে। ও লক খুই লাগেছে। স্যার এত খুশি হওয়ার কি আছে? আমি তো জানতাম আপনাকে লকটা করবো।
কেমনে? আরে হেকালে ওরাই তো কইলো একটা পিওর কুত্তাটাকে লকটা খুলবো। অভিজিৎ, মোবাইলের ভিতর কি কোনো সূত্র পাইছো? হ্যাঁ স্যার পাইছি। আমার মনে হয় যে মরছে হে নুডলস খুব পছন্দ করতো। এটা কেমনে বুঝলা? আরে স্যার ওই ওর গার্লফ্রেন্ড এসএমএস করছে, প্লিজ সেন্ড মি ইওর নুডলস। আরে অভিজিৎ, ওটা নুডলস না, নুট। তা দেখো তো নুট কি পাঠাইছে নাকি? হ্যাঁ স্যার পাঠাইছে, এখন আর শো করে নাই, লোডিং হইতেছে। কারো পার্সোনাল জিনিস কখনো দেখতে হয় না, কারো পার্সোনাল জিনিস দেখা কোনো ভদ্রলোকের কাজ না। তোরা একটু খাইতে দেয় ভয়, বাদ বাকি ইনকোয়ারিটা আমিই করতেছি। ও কি জিনিস দেখলাম, এমনিতেই যে হট, তার উপর তো আবার এই পিকচার দেখার পর শরীরে আগুন ধরে গেল গা। স্যার তাহলে এটাই আপনার ইনকোয়ারি, আর আপনি না কইছেন কারো পার্সোনাল জিনিস দেওয়া ভদ্রলোকের কাম না। আরে বেটা ভুলে যাইতেছিস নাকি, স্যার তো আর কোনো ভদ্রলোক না। বেশি কথা কও তোমরা, আমি এই জায়গায় কেসের ইনকোয়ারি করতেছিলাম। ওর গার্লফ্রেন্ড লাস্ট টাইম ওর কাছে কোক খেতে চাইছে, এই দেখো ওর গার্লফ্রেন্ড ওর মেসেজ লিখছে, আই ওয়ানা ইট ইওর কোক। দেই তো স্যার। এসপি স্যার ওইটা ওই কোক না যেটা আপনি ভাবতেছেন, ওই কোকের বানান হলো COKE আর এটা হলো COCK কক। ওই তুমি কিন্তু ইদানিং নষ্ট হয়ে গেছো, তুমি কি ফেসবুকে কাবল ব্লগ দাও নাকি? হ্যাঁ স্যার। এরপর ওর গার্লফ্রেন্ড ওর একটা মেসেজ দিছিল যে গরমের ভিতর ওর গার্লফ্রেন্ড ওর কাছে একটা এসি চায়। এর মানে বোঝা যায় এসির দোকানে গেলে আমরা কোনো একটা ক্লু পাইতে পারি। চলো। ওমাগো প্রচুর গরম লাগতেছে, তার উপর এই গরমের ভিতরে এতক্ষণ ধরে আটতাছি, হাঁপাইও গেছি। স্যার এই গরমের কারণে তো আমার মূত্র হলুদ হয়ে গেছে। অভিজিৎ, তোমার তো খালি মূত্র হলুদ হয়ে গেছে, আমার তো মূত্র বাইরে হয় না। দয়া তুমি একটা কাজ করো, তুমি যে এসির দোকানটা খোঁজ লাগাও। এই পর্যন্ত আমরা এটিএম বুথে ঢুকে কিছু টাকা তুলে আনি। স্যার আপনি এটিএম বুথ থেকে টাকা তুলবেন কেমনি? আপনার মতো ফকিনির কাছে তো এটিএম কার্ডই টাকার কথা না। আরে অভিজিৎ, টাকা তুমি এটা তো খালি একটা বাহানা। এটিএম বুথের ভিতর এসি আছে, লও দিয়ে দুইজন মিলে এসির বাতাস খাইগা। অভিজিৎ, ফ্রিতে এসির বাতাস খেয়ে ভালোই লাগলো। দয়া তুমি এই রোদের ভিতর তারা কষ্ট করতেছো, আমি আর অভিজিৎ তো ফ্রিতে এসির বাতাস খেয়ে এলাম। আরে স্যার কি এর কষ্ট, এসি দোকানদার ভাই তো খুবই ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, দোকানে ভিতরে নিয়ে আমার এসি তলে বহিয়া বিরিয়ানি খাওয়াইছে। এই যে দেখেন লগে একটা ঠান্ডা জুসও দিছে। অভিজিৎ লস হয়ে গেল। স্যার মানুষ ঠিকই কয়, অন্যের জন্য কুয়া গুদলে ওই কুয়ায় নিজেরই পড়তে হয়। দয়া তাহলে জুস দাও, এক ঢুক খাই। স্যার শেষ। তাই এই এসির দোকানদারের কাছে কেসের ব্যাপারে কোনো ইনকোয়ারি করছো? হসার ইনকোয়ারি করছি, উনি তেমন কিছু জানে না। ওই মৃত ব্যক্তি শুধু ওনার কাছে এসি কিনতে আইছিল। আসলে উনি কিছু টাকা অ্যাডভান্স করে এসিটা অর্ডার করে গেছিল, কিন্তু পরে আর এসিটা নিতে আসে নাই। আর এখন আপনাদের মুখ থেকে শুনলাম সে নাকি খুন হয়েছে। শুনে অনেক খারাপ লাগলো। আসলে তার কোনো আত্মীয়স্বজন থাকলে আমাকে একটু জানেন, আমি তার তো অ্যাডভান্স টাকাটা ফেরত দিতে চাই। আরে আমরাই তো আত্মীয় স্বজন, আমি ওর মামাতো ভাই, ফুফুমাতো ভাই, ও চাচাতো ভাই। বাতাস থেকে হ হ। আচ্ছা তাহলে টাকাটা আপনারাই রাখেন। স্যার একটা মরা মানুষের টাকা মাইরা খাইবেন, এটা কি ঠিক হইব? ভাইয়া তুই তো আমার ভুল বুঝতেছস, আমি এই টাকাটা নিজের খাওয়া লেগে নিই নাই। আমি চিন্তা করছি এই টাকাটা দিয়া তারা সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে পারে না, তা করে বিরিয়ানি খাওয়াবো। স্যার এতদিন পর আপনার হাতে দিয়েছে, আজকে আপনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এরকম একটা গরিব আর একটাও পেলাম না। হসার আপনি ঠিকই কইছেন। বিরিয়ানির লগে আবার ঠান্ডা দুধ, ও গরমে শান্তি। টাকা তো আরো আছে, চিন্তা করছি খাওয়া দাওয়া শেষ কইরা গরিব দুঃখী গুলোকে জামা কাপড় কিনতে যাবো। আমাকে মতো গরিব তার এই শহরে একটাও নাই, জামা কাপড় কিনা ওই জামা কাপড় আবার নিজে করে দান করবো, সব হইব।